আচ্ছা, তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তো এখন দেখেন এই যে আমাদের অল্প কয়েকজনের মধ্যেই কিন্তু আমাদের চেঞ্জেস চলে আসতেছে। তো এখন আপনি আপনার মাথা থেকে যদি আপনি চিন্তা করেন যে মানুষ এই রকমের কিওয়ার্ড দিয়েই বেসিক্যালি মোবাইল ফোন সার্চ দেয়, সেই রকমের বিষয়টা আপনার মাথা থেকে যদি চিন্তা করেন না, আপনাকে যদি বলা হয় যে আপনি নিজের মাথা থেকে চিন্তা করে বলেন তো, আপনি ম্যাক্সিমাম 5 থেকে 7টা কিওয়ার্ড বের করতে পারবেন যে মানুষ এইগুলো দিয়ে সার্চ, এরপরে গিয়ে আপনি স্টপ হয়ে যাবেন, আর পারবেন না। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমি একটা কথা বলতেছিলাম, যেমন আপনি একটা হুন্ডার বিষয় নিয়ে দিছিলেন যে পালসার অ্যাপাচি এগুলো নিয়ে সার্চ দিতে পারে। তো ধরেন আমি একটা প্রমোট করতেছি একটা অন্য ব্র্যান্ড, যেমন ধরেন নর্মাল একটা রোড মাস্টার ব্র্যান্ডটা। তো এখন আমি আমার রোড মাস্টার ব্র্যান্ডে যদি পালসার বা অ্যাপাচি দিয়ে আমার ওইটা এসইও করি, তো সেটা তো আমার ওয়েবসাইটে শো করবে না। তো আমি আরেকজনের ব্র্যান্ডের নাম কিভাবে আমি ওইটা হাইড করে করতে পারি নাকি? হ্যাঁ, সেটাই তো, ওই কথাটাই তো আমরা বললাম যে আপনার এখানে এই যে আমরা এখন এখানে আলোচনা করলাম না, এই যে টাইপস অফ কিওয়ার্ডস, আপনি তো সরাসরি পালসার, আপনার আপনার মডেল হয়েছে, আপনার বিজনেস করতেছেন টয়োটা নিয়ে। হ্যাঁ, আপনি টয়োটা নিয়ে আপনি ব্যবসা করতেছেন, বা আপনি করতেছেন টাটা টাটা মোটরসের আপনার আহ, ব্যবসা। মানে আপনি টাটা মোটরসের গাড়িকে তো আপনি পালসার বলে আপনার ওয়েবসাইটে আপনি কিওয়ার্ড বসাতে পারবেন, জি স্যার। তাই না? তো সেই ক্ষেত্রে, তো হ্যাঁ সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমার কি? মানুষ তো সবাই টাটা দিয়ে, আপনার কথা হলো মানুষ তো সবাই পালসার দিয়েই সার্চ দিবে, তাই তো? জি জি। আর মানুষ, এটা হলো যে আপনার সাইকোলজিক্যাল ব্যাপার, মানে আপনার ইন্টেলেকচুয়াল যে কথাটা উনি বলছে সেটার ব্যাপার। আপনার কাছে মনে হচ্ছে যে মানুষ সবাই পালসার দিয়ে সার্চ দিবে। এখন 100 জনের মধ্যে কি 100 জনই পালসার দিয়ে সার্চ দিবে? না স্যার, তা দেবে না। তারা অনেকে দিবে বেস্ট মোটরসাইকেলিং বাংলাদেশ হ্যাঁ, তাহলে বা আপনার হাইস্ট ধরেন সেলার। 100 জনের মধ্যে পালসার দিয়ে সার্চ দিলে কতজন বললাম আমরা? 60 জন। তাহলে আর বাকি থাকে কত? 40 জন। আহ, হ্যাঁ তাহলে আপনাকে প্রথম টার্গেট করতে হবে ওই 40 জনকে। স্যার, ওই 40 জনের মধ্যে আবার তো অন্যান্য ব্র্যান্ডও আবার সার্চ দেবে। ওর মধ্যে হয়তো বা বেস্ট সেলার বা হাইস্ট সেল ওই 10% মতো হ্যাঁ, এটা লেখা আপনার তো থাকবে। আপনার তো ওইভাবেই আগাইতে হবে। সোজা কথা, এই নির্বাচনের কথা বলি, ইলেকশনের কথা বলি, আমরা তো বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল, হ্যাঁ, বিএনপি আর আওয়ামী লীগ। মানে এই বিএনপি আওয়ামী লীগের তো নিজস্ব, আওয়ামী লীগেরও বাংলাদেশে নিজস্ব কিছু ভোট ব্যাংক আছে, মানে এরা একদম, আপনি যদি গুলিও করেন তারপরেও তাদেরকে ভোট দিবেন। বা আওয়ামী লীগ সরকার খারাপ করুক ভালো করুক, মানে তারা হলো আওয়ামী লীগের নেতা কর্মী, বা তারা আওয়ামী লীগপন্থী। ঠিক তেমনি বিএনপিরও কিছু ভোটার আছে যাদেরকে আপনি গুলি করলেও তারা ধানের শীষেই ভোট দিবে। এই যে আওয়ামী লীগ বিএনপির নিজস্ব যে ভোটার গুলো আছে, এখন সেটা আওয়ামী লীগের থাকতে পারে ধরেন 40%, বিএনপির আছে 40%, বা বিএনপির আছে 35% ধরলাম। তাহলে এই 40-এর 35 কত হলো? 75%। আর বাকি যে 25%, এই 25%ই কিন্তু আপনার রাজনৈতিক মাঠের ফ্যাক্টর, তারাই কিন্তু সরকার গঠন করে। আপনি এটা খেয়াল করছেন, কখনো চিন্তা করছেন আপনারা? আমরা মনে করি কি যে আওয়ামী লীগের 35% ভোটার আছে, তারা সরকার হয়ে যাবে না। একটু পিছন দিয়ে চিন্তা করে দেখেন, একটু পিছন দিয়ে চিন্তা করেন যে আপনার 35% ভোটার আছে, আমার 30% ভোটার আছে, তাহলে কত হলো? 75%, 65%। আর বাকি 35% তাহলে কার? আপনার টার্গেট করতে হবে ওই 35%কে। ওই 35% থেকে যদি আপনি 20% ভোট আপনার পক্ষে আনতে পারেন, তাহলেই আপনি সরকার গঠন করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। হ্যাঁ, এখন এক্সাম্পলটা যদি আপনি ঠিক ওই এক্সাম্পলটা এই জায়গাতে নিয়ে আসেন, যে আপনি বললেন পালসার, পালসার তো তারা ডমিনেট করে ফেলছে মার্কেট। তার মানে কি, বাংলাদেশে এক সময় বাংলাদেশে এক সময় নোকিয়া ডমিনেট করছিল না? বাংলাদেশে নোকিয়া ফোন আছে এখন? নাই। নাই স্যার। ডমিনেট যারা করবে, যারা অলরেডি মার্কেটে, যারা অলরেডি মার্কেটে মানে নন পার্সন, বা মার্কেটে যারা ডমিনেট করতেছে, তারা আমার কখনোই কম্পিটিটর হতে পারে না, তারা আমার কম্পিটিটর নয়। আপনি কি টার্গেট করতেছেন যে আজকের নতুন আপনি মোবাইল ফোন গাড়ির ব্যবসা শুরু করে আপনি আজকে প্রথমেই পালসারকে বিট করতে পারবেন? আপনি কখনই পারবেন না। তাহলে আপনাকে প্রথম টার্গেট করতে হবে পালসারকে বাদ দিয়ে। পালসার বাদ, ওর সাথে আমার কোনো কম্পিটিশনের প্রশ্নই আসে না। তাহলে এরপরে পালসার ছাড়া আর কয়জন আছে সেইগুলাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সেইগুলা থেকে আপনাকে ফাইন্ড আউট করে তাদের সাথে আপনার কম্পিটিশনে আসতে হবে।
তাদের থেকে কম্পিটিশন করে যখন আপনি তাদেরকে বিট করে উপরে উঠতে পারবেন, তাহলে আপনার নেক্সট কম্পিটিটর কে? পালসার। এরপর আপনি পালসারের সাথে খেলতে আসেন। আপনি শুরুতেই তো পালসারের সাথে খেলতে যেতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা আপনাদের? জি স্যার। তার মানে এসইওর ক্ষেত্রেও জি আপনার, ভাইয়া। এসইওর ক্ষেত্রে আপনার কিন্তু প্রথম টার্গেটই যে ওই ব্যক্তি না যার ওয়েবসাইট গুগল প্রথম পেজে শো করতেছে, সেই কিন্তু আপনার কম্পিটিটর না। কারণ আপনার তো মাত্র আজকে সৃষ্টি, আপনি মাত্র আজকে জন্মগ্রহণ করছেন, নিউবর্ন বেবি আপনি। তার মানে নিউবর্ন বেবির স্থান কোথায় থাকবে? একদম সিরিয়ালের লাস্টে। তার মানে কি গুগলের যদি 1000 নাম্বার পেজে আপনার থাকার পসিবিলিটি আছে, আপনার স্থান হচ্ছে 1000 নাম্বার পেজে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার 999 নাম্বার যে ব্যক্তি আছে তাকে বিট করে আমি কিভাবে 999 আসবো। আগে টার্গেট করতে হবে তাকে। আপনি শুরুতেই যদি 1 নাম্বারকে টার্গেট করেন তাহলে আপনি জীবনেও এসইও করতে পারবেন না, আর আপনার সাইট কোনোদিন প্রথম পেজে আসবে না। আপনাকে লাস্টের দিক থেকে তাদেরকে বিট করে করেই আপনাকে উপরে আসতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে, হ্যাঁ, এখন এখানে আরেকটা কথা বাকি আছে আপনাদের বলা, সেটা হলো যে ইন্টেলেকচুয়াল বা সাইকোলজিক্যাল ম্যাটার গুলো আমাদের কিওয়ার্ডের মধ্যে অবশ্যই থাকবে, সেটা আমরা ইউজ করব। সেটার একটা পার্সেন্টেজ আছে, যে আপনি ওই যে একটু কথা, একটা কথা আমরা বললাম একটু আগে, যে আপনি যা চিন্তা করতেছেন আমি কিন্তু তা করতেছি না। আমি একটা প্রোডাক্ট কিনতে গেলে হয়তো বা আমি চিন্তা করব যে এটার কোন দেশি প্রোডাক্ট, বিদেশি কিনা দেশি কিনা, বা এটার ওয়ারেন্টি পিরিয়ড কতদিন আছে, এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোন ব্র্যান্ডের বা কোন ব্র্যান্ড সেটা। আর আপনি হয়তো বা চিন্তা করতে পারেন এটার প্রাইস কত কম, বা এটা ইন্ডিয়ান কোম্পানি কিনা বাংলাদেশে কিনা, এগুলো আপনার ডাজ নট ম্যাটার, আপনার কাছে প্রাইসটাই ম্যাটার। তাহলে আপনি সার্চ দিবেন একভাবে, আমি সার্চ দিব একভাবে। তার মানে হলো কি ইন্টেলেকচুয়াল এবং সাইকোলজিক্যাল ম্যাটার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা বা কিওয়ার্ড ফাইন্ড আউট করাটা হলো সম্পূর্ণ কি ভুল একটা ধারণা। এটাকে চিন্তা করতে হবে আপনাকে, আপনার থেকে বের হয়ে চিন্তা করতে হবে। আমি যা চিন্তা করি অন্যরা তা চিন্তা করে না, এই কারণেই আপনার ওয়েবসাইট গুগল র্যাঙ্ক হচ্ছে না। এটা আপনাকে বুঝতে হবে যে আমার চিন্তাধারার সাথে অন্যদের চিন্তাধারার অনেক তফাৎ, অনেক ডিফারেন্স। এই কারণে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল এবং সাইকোলজিক্যাল ম্যাটার যা তো আছে সেটা তো আমরা ইউজ করবই, পাশাপাশি আমাদের টেকনোলজিকে ইউজ করতে হবে এবং মানুষের চিন্তা ধারণার বহিঃপ্রকাশটা আমাদের টেকনোলজি থেকে বের করে নিয়ে আসতে হবে। এই দুটো সমন্বয় করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং সেটা যদি সাকসেসফুলি করতে পারি তাহলেই সেখানে হলো আমাদের বিষয়ের সফলতা। আচ্ছা, এই গেল আপনার টাইপস অফ কিওয়ার্ডস, তারপরে হলো লং টেল, শর্ট টেল কিওয়ার্ড। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে, আচ্ছা ওখানে এখন আমরা একটু ব্যাকে যাই, যে বিষয়টা আগে ছিল সেটা সেখানে চলবে। তাহলে এই লিস্ট অফ কিওয়ার্ডস, এই যে ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড যেগুলো, ওইগুলো নিয়ে এখন আমরা আলোচনা করলাম, এইগুলোই হলো ওইটা কি। আচ্ছা, তারপরে আর লিস্ট অফ কিওয়ার্ড রিসার্চ টুলস, এগুলো তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েই দিব, যেদিন কিওয়ার্ড শুরু করবো রিসার্চ করা সেদিন এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। টুলস মানে হলো ওই যে টেকনোলজির কথা বললাম, যে আমরা বেশ কিছু টেকনোলজি ইউজ করবো, কিছু অনলাইন টেকনোলজি আমরা ইউজ করবো বা কিছু সফটওয়্যার ইউজ করবো, সেইগুলা আসলে কি সেগুলোকে আমরা টুলস বলে থাকি। তো সেগুলো নিয়ে আর যে আলোচনা টুলস দিয়ে যে টুলস দিয়ে আর কি হচ্ছে কি সার্চ করা হবে আর কি কিওয়ার্ড গুলো, হ্যাঁ রিসার্চ করতে চাই। যে লিংক রিসার্চ করা লিংক। হ্যাঁ, আচ্ছা এখন আসেন তাহলে কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা কি। কিওয়ার্ড রিসার্চ প্রসেস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কিওয়ার্ড রিসার্চ প্রসেসের কয়েকটা প্রসেস আছে, সেটা একটু আমি দেখানোর চেষ্টা করি। কোথায় আছে? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের স্টেপ মানে প্রসেস গুলো যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আপনাকে একদম ফার্স্ট যে কাজটা করতে হবে। আচ্ছা, আমি ওইটা একটু বের করে আপনাদেরকে দেখাই, নাহলে আপনি বুঝবেন না। একটা মিনিট ওয়েট করেন একটু।
এটা দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস বেসিক স্টেপস। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে নিশ কিওয়ার্ড, সিড কিওয়ার্ড আর রুট কিওয়ার্ড, তিনটা একই জিনিস। নিশ কিওয়ার্ড, সিড কিওয়ার্ড অথবা রুট কিওয়ার্ড, তো এই তিনটা জিনিস একই। মানে কি? মানেটা হলো যে আমরা যে একটু আগে যে টাইপস অফ কিওয়ার্ডের ভিতরে প্রথম যে কিওয়ার্ডটা দেখছিলাম মোবাইল ফোন, মানে প্রোডাক্ট কিওয়ার্ড বা সার্ভিস কিওয়ার্ড যেটা শিখলাম, ওইটাই হলো নিশ কিওয়ার্ড, সিড কিওয়ার্ড বা রুট কিওয়ার্ড। এক একজন এক এক রকমের বলতে পারে। নিশ কিওয়ার্ড মানে আপনার মেইন প্রধান ব্যবসায়িক ধরন যেটা, আপনি ব্যবসা করতেছেন মোবাইল ফোনের, তার মানে আপনার ব্যবসায়িক ধরন হলো মোবাইল ফোন। এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা লেখাটাই হলো একটা নিশ কিওয়ার্ড, বা এটাকে সিড কিওয়ার্ড বা রুট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। এক একজনে এক এক রকম বলে থাকে, বাট একই জিনিস। তার মানে প্রধান আপনার ক্যাটাগরি যেটা ব্যবসায়িক ক্যাটাগরি, সেটাই হলো নিশ কিওয়ার্ড, সিড কিওয়ার্ড, রুট কিওয়ার্ড। আচ্ছা, তাহলে বলেন তো এলিট পেইন্টের নিশ কিওয়ার্ড, সিড কিওয়ার্ড, রুট কিওয়ার্ড কি হবে? স্যার পেইন্ট। হ্যাঁ, বুঝি পেইন্ট নাই। স্যার, পেইন্ট হবে। পেইন্ট, ভেরি গুড। এ তুমি বুঝছো। তার মানে কি, এলিট পেইন্ট হলো একটা পেইন্ট কোম্পানি, মানে এরা রঙের ব্যবসা করে। তার মানে রংটাই হলো তাদের নিশ কিওয়ার্ড। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইটটা দেখে, যে ওয়েবসাইটের আমরা এসইও করবো, সেই ওয়েবসাইটটা দেখে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে, যে আমাদের নিশ কিওয়ার্ড বের করে ফেলতে হবে, ফাইন্ড আউট করতে হবে। প্রথম কাজ, নিশ কিওয়ার্ড সিলেকশন করতে হবে। এরপর নিশ কিওয়ার্ড থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যে ব্রেইন স্টর্মিং করব। একটু আগে যে একজন ভাই আমাদেরকে বলছিল ইন্টেলেকচুয়াল ইউজেস এর ব্যাপারটা বা ইন্টেলেকচুয়াল ব্যাপারটা, সেটাই হলো ব্রেইন স্টর্মিং করা। এটাকে আমরা এসইও ভাষায় বলি ব্রেইন স্টর্মিং করব। আমরা নিশ কিওয়ার্ড থেকে ব্রেইন স্টর্মিং করে আমরা আরো কিছু স্যার, কিওয়ার্ড বের করব। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার ওই যে ইন্টালেকচুয়াল বারবার বলতে স্যার, ওইটার বাংলাটা একটু বলবেন? ইন্টেলেকচুয়াল হলো যে বুদ্ধিমত্তা আর কি, মানে আপনার ইন্টারনাল, মানে আপনার নিজস্ব বুদ্ধি দিয়ে আর কি, চিন্তা শক্তি থেকে আর কি, যেটা বলে। হ্যাঁ, এটাই আর কি মেইন কথা। এটাকে আমরা এসইওর ভাষায় ব্রেন স্টর্মিং বলি। তো এখন থেকে আর ইন্টেলেকচুয়াল আমরা ইউজ না করি, আমরা এটাকে ব্রেন স্টর্মিং বলবো, ঠিক আছে? মানে আমাদের ব্রেনটাকে ইউজ করে বা স্ট্রং করে যে ধরনের কিওয়ার্ড গুলো আসে সেগুলো কি বলা হয়? ব্রেন স্টর্মিং কিওয়ার্ড। তার মানে কি, নিশ কিওয়ার্ডকে আমরা ধরে, মানে মোবাইল ফোন, এখন মোবাইল ফোন থেকে অনেকগুলো কিওয়ার্ড আমরা চাইলে নিজেদের মাথা থেকে বের করে ফেলতে পারি। কি কি? স্যামসাং মোবাইল, নোকিয়া মোবাইল, বেস্ট মোবাইল, তারপরে কি স্মার্টফোন, মোবাইল ফোন, স্মার্ট মোবাইল ফোন, তারপরে আইফোন। এই ধরনের যে কিওয়ার্ড গুলো আমাদের মাথা থেকে কিন্তু আসতেছে, এই কিওয়ার্ড গুলো কি আমরা বলবো? ব্রেইন স্টর্মিং কিওয়ার্ড। তাহলে প্রথমে আমাদের নিশ কিওয়ার্ড সিলেকশন করতে হবে, তারপরে ব্রেইন স্টর্মিং করে আমাদের কিছু কিওয়ার্ড সর্ট আউট করতে হবে, কিছু শর্ট করতে হবে, মানে অনেক কিছু দাঁড়াতে হবে। মানে এটা কিরকম? এই যে 15 থেকে 20টা কিওয়ার্ড আমাদের মাথা থেকে বের করতে হবে, চিন্তা চেতনা থেকে। এরপরে আমরা টুলস ইউজ করব, সেই টুলস থেকে আরো কিছু, এই যে মাথা থেকে আমাদের 15-20টা কিওয়ার্ড বের করলাম, এই মাথা থেকে 15-20টা কিওয়ার্ড থেকে এই কিওয়ার্ড গুলো এক একটা কিওয়ার্ড ধরে ধরে আমরা আমাদের সফটওয়্যার ইউজ করে এর সাথে একটা কিওয়ার্ড থেকে আরো 5টা বানানোর চেষ্টা করব। এরকমের ধরেন টুলস ইউজ করে সর্বসাকুল্যে আমরা 50টা কিওয়ার্ড বা 100টা কিওয়ার্ড আমরা বের করব। আমাদের প্রথম দায়িত্ব হলো কিওয়ার্ড বাড়ানো, কিওয়ার্ড বের করা। কিওয়ার্ড বের করার পরে দেখা গেল যে আমরা 100টা কিওয়ার্ড পেলাম। এখন আসেন 100টা কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে ভালো কিওয়ার্ড কোনগুলা, সেগুলো আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার কম্পিটিটররা এই 100টা কিওয়ার্ডের মধ্যে কোন কোন কিওয়ার্ড আমার কম্পিটিটর ইউজ করতেছে, কোন কোনগুলা ইউজ করতেছে না, এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিস করার পরে ফাইনালি আমাদের ফাইনালাইজ করতে হবে যে এই কিওয়ার্ড, এই 100টা কিওয়ার্ড থেকে আমার এই 20টা কিওয়ার্ড ইজ দ্য বেস্ট ফর মি। আমাদের বিজনেসের জন্য এই 20টা কিওয়ার্ড বেস্ট। এই প্রসেসেই মূলত আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। তো সেই স্টেপগুলো আমরা নেক্সট 2টা ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব। 2টা বা 3টা ক্লাসে এইভাবেই আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো আমরা সেটা প্র্যাকটিক্যালি নেক্সট 2টা ক্লাস আমরা করলে ইনশাআল্লাহ আশা করি আমরা পারবো। 2টাই পারবো না, হয়তো বা 3টা লাগতে পারে, আমি চেষ্টা করবো 2টা শেষ করার জন্য।
আচ্ছা স্যার, ওই আপনি বললেন যে বেস্ট 100টা কিওয়ার্ড বের করার পরে ওখান থেকে 15-20টা বের করতে হবে, যেটা আমার কম্পিউটারটা ইউজ করতেছে। এখন স্যার আমরা যে কম্পিউটারটা যেটা ইউজ করতেছে, আমি কি ওইটা ইউজ করব না ওইটা বাদে অন্যগুলো করব? ওইটাই তো বললাম যে কম্পিটিশন অ্যানালাইসিস বলছি, আমি বলি নাই কম্পিটিটররা যা ইউজ করতেছে তাই আমরা ইউজ করবো। আমরা বলছি কম্পিটিশন অ্যানালাইসিস করবো। 100টা কিওয়ার্ডের মধ্যে দেখা যাবে যে আপনার 80টা কিওয়ার্ডই আপনার কম্পিটিটররা ইউজ করতেছে, হ্যাঁ, আর বাকি 20টা কেউ ইউজ করতেছে না। এখন 80টা কিওয়ার্ড আপনার কম্পিটিটররা ইউজ করতেছে, তারা কম্পিটিটর, আমি তাদেরকে বলতেছি তারা কোন ধরনের কম্পিটিটর। তারা কি টপ লেভেলের কম্পিটিটর, না মিড লেভেলের কম্পিটিটর, না আমার সেম লেভেলের কম্পিটিটর। যদি আমার সেম লেভেলের কম্পিটিটর হয় তাহলে সেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি, কারণ আমার কাছে 2 টাকা আছে, তার কাছে 2 টাকা আছে। এখানে 2 টাকা দিয়ে আমি চাইলে ব্যবসায়িকভাবে আমি লাভবান হইতে পারি, কিন্তু আমার কাছে 2 টাকা আছে আর একজনের কাছে 100 টাকা আছে, তার সাথে বিট করা আমার পক্ষে সম্ভব না। তাদেরকে আমরা বলি টপ লেভেল কম্পিটিটর। তার মানে আমার ওই 80টা কিওয়ার্ড যদি আমার টপ লেভেল কম্পিটিটর ইউজ করে ফেলে তাহলে সেদিকে আমরা যাব না। তখন আমাদেরকে আরো রিসার্চ করতে হবে, আরো বেশ কিছু কিওয়ার্ড বের করতে হবে, এভাবেই করবো আর কি। আচ্ছা, এখানে আজকে শেষ, কোশ্চেন করেন। আচ্ছা স্যার, আমরা কয়টা কিওয়ার্ড ইউজ করতে পারবো যে ওইগুলা বেস করে আমি আমার ওয়েবসাইটে, আমি কি ধরেন 50-60টা কিওয়ার্ড দিয়ে দিলাম, এখন এটার মধ্যে তো একটা না একটা সার্চ করবেই। ইন জেনারেলি যত বেশি কিওয়ার্ড ইউজ করা যায় ততই ভালো, পসিবিলিটি বেশি থাকে আপনার কিওয়ার্ডের সাথে মিলে যাওয়ার সার্চে। হ্যাঁ, আর স্যার ধরেন ওই আমি 60টা কিওয়ার্ড ইউজ করলাম, এর মধ্যে 40টা মনে করেন যে অ্যাভেলেবেল সবাই ইউজ করতেছে, আমি এক্সট্রা 20টা করলাম, 20টা তো করছি, ওটার সাথে আরো 40টা যারা সবাই করে ওইগুলোও করলাম, তাইলে তো আর কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নেই, কোনো থ্যাংক সমস্যা ইউ নেই। স্যার। এটা কোনো বাইবেল না, এটা হলো টেকনিক্স, ঠিক আছে? টেকনিক্স। ধরেন আপনিও সিনেমা দেখতে গেছেন, পলাকা সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, সেখানেও সিনেমা দেখাবে। আপনি যদি আপনার যমুনা ফিউচার পার্কে সিনেমা দেখতে যান, সেখানেও কিন্তু সিনেমা সিনেমা কিন্তু একই, নায়ক নায়িকা একই, চরিত্রও একই, ঘটনাও একই, কাহিনীও একই। 2 জায়গায় কিন্তু আপনার কি 2 রকমের ফ্যাসিলিটিস। তার মানে কি কেউ বলাকা সিনেমা হলেও যাবে, আবার কেউ আপনার ফিউচার পার্কেও যাবে, একই জিনিস দেখতে 2 জায়গায় 2 রকমের চয়েস মানুষের। তো আপনার আপনার কিওয়ার্ড সেম রেখে যদি আপনার ভিতরে তো কিছু থাকতে হবে। আপনি কিওয়ার্ড দিলেন, টপ লেভেল কিওয়ার্ড আপনি ইউজ করলেন, কিন্তু সেটা দিয়ে মানুষ যখন আপনার সাইটে যাবে, সে ভিজিটর গিয়ে যদি তার সাথে সামঞ্জস্যতা না পায়, তখন কিন্তু আপনার হিতে আরো বিপরীত হয়ে যাচ্ছে। আপনি তাকে লোভ দেখালেন এই কিওয়ার্ড দিয়ে যে তুমি সব পাইয়ে যাবো পৃথিবীর এখানে, কিন্তু চাইয়ে দেখো যে আপনার ওয়েবসাইটের লিঙ্কই নাই, ওয়েবসাইটই কাজ করে না। তখন কি হয়? তখন কিন্তু গুগল এটাকে আপনার পেনাল্টি করবে। 404 ইউরোর যদি গুগল পায়, যেটাকে ব্রোকেন লিঙ্ক বলা হয় এসইওর ভাষায়, এই ব্রোকেন লিঙ্ক যদি পাওয়া যায় আপনার ওয়েবসাইটের ভিতরে, তখন কিন্তু আপনার ওয়েবসাইট আরো র্যাঙ্ক তো দূরের কথা আরো পিছনে ফেলাই দেবে। বলবে যে তুমি মানুষকে প্রলোভন দেখাচ্ছ এক জিনিস, বা তোমার সাইটের ভিতরে আসলে তার কোনো সামঞ্জস্যতা নেই। যে এখন ওই যে কিওয়ার্ড বেশি ইউজ করতে গেলে কন্টেন্ট তো অনেক বেশি ইউজ করতে হবে, তাই না? হ্যাঁ, কন্টেন্ট তো থাকতেই হবে, কন্টেন্ট ছাড়া তো আর, এটা ডিপেন্ড করে কন্টেন্ট। আমি বলছি যে কিওয়ার্ড বেশি ইউজ করবেন, সেটা তো অবশ্যই আপনার কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট না থাকলে তো আপনি এক কন্টেন্টের মধ্যে যদি আপনি 50টা কিওয়ার্ড বসান, সেটা তো আর আবার হবে না। হ্যাঁ, এবং একটা কন্টেন্টের মধ্যে কয়টা কিওয়ার্ড বসানো যায়, কতটুকু দূরত্ব বজায় করে কিওয়ার্ড বসানো যায়, হ্যাঁ, ডিস্টেন্স রেখে বসানো যায়, সেই ক্লাসটা আগামী ক্লাসে দেখাবো আমি। সেটার একটা ফর্মুলা আছে। আর কোনো কোশ্চেন? স্যার আপনি তো বলেন প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট লাগবে, কিন্তু স্যার ওয়েবসাইট তো ম্যানেজ করতে পারি নাই স্যার। এটা আসলে আমার কাছে কোনো সলিউশন নাই। এটা নিয়ে আপনারা মানে গত ক্লাসেও একবার আলাপ করছিলেন। এটা বেসিক্যালি বিষয়টা তো আসলে ওয়েবসাইটের ব্যাপারটা হলো যে আমি যেটা করব, আমার কোন একটা ওয়েবসাইট দিয়ে হয়তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিই। আপনারা ওইটা আপনারা যখন রিয়েল লাইফে করবেন তখন হয়তো আপনাদের ওই প্রসিডিউরটা ফলো করে করতে হবে। বাট ওয়েবসাইট তো আর বেসিক্যালি বিষয়টা এরকম নয় যে আপনাদের 20 জনের জন্য 20টা ওয়েবসাইট তো আর আমি তৈরি করে দিতে পারবো না, তাই না? আর আমাদের ওই
রিয়েল লাইফে যখন বিভিন্ন প্রবলেমে পড়বো তখন আপনাকে তো পাবো আশা করি। হ্যাঁ পাবেন, যদি বেঁচে থাকি পাবেন আর কি। হ্যালো ভাইয়া, বলছি কি যে ওয়েবসাইট মানে ব্লগ হলে কি কাজ করা যাবে? ব্লগ কিসের ব্লগ? মানে যদি একটা মানে ওয়েবসাইট ব্লগ হিসাবে যদি আমরা খুলি, নিজের ব্লগ একটা খুললাম। হ্যাঁ, ব্লকের এসইও আলাদা আছে, ব্লকের এসইও আরেক রকমের হয়। আচ্ছা স্যার, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে নিজে যারা একটা সিপিএ করতেছেন ওয়েবসাইট তাদেরকে আমি দেখাবো বানাই। ব্লগের এসইও করতে হয়। স্যার, হুম। স্যার ওই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা মানে ওয়েবসাইট চেষ্টা করছিলাম, ওইটা আমার আসছে দিছে, কিন্তু ওইটা আমি ডাইরেক্ট লিংক দিয়া যদি সার্চ দেই তাইলে মনে করেন যে পাই। এছাড়া যদি শুধু আমার নামটা দিয়ে সার্চ দেই তাইলে পাই না। ওইটা দিয়ে কি প্র্যাকটিস করা যাবে? বুঝে না আবার একটু বলেন। মানে ওয়ার্ডপ্রেসের ফ্রি একটা ওয়েবসাইট খুলছি, ঠিক আছে, স্টুডেন্টের দিয়ে, তাহলে ওইটা মনে করেন যে ওইটার যে লিংকটা আছে ওইটা দিয়ে সার্চ দিলে আমারটা আসে। আর যদি এমনি শুধু নাম দিয়ে সার্চ দেই ওই লিংক বাদে তাহলে আসে না। এখন ওইটা দিয়ে কি প্র্যাকটিস করা যাবে? হ্যাঁ, আপনার এসইও করা নাই, ইন্ডেক্স করা নাই, এই কারণে আসে না আর কি। ও হ্যাঁ, তো ওইগুলো তো স্যার পারতেছি না, ওইগুলো তো আপনি দেখাবেন যে কিভাবে করতে হবে। হ্যাঁ দেখাবো। স্যার একটু ওই কোর্স সম্পর্কে একটু জিজ্ঞেস করতে পারি? আপনার ওই যে মোবাইল অ্যাপের যে কোর্স। এটা শেষ করি আগে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা নিয়ে তার কেমন কোশ্চেন নাই মনে হয় কারো। আচ্ছা, আমাকে একজনের মেসেজ দিছেন তাকে অ্যাড করার জন্য, এই গ্রুপে অ্যাড করার জন্য। আপনি যিনি মেসেজ দিছেন তাকে রিকোয়েস্ট করবো যে আপনি আগে আপনি অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট দিছেন কিনা, আর কি নামে দিছেন নামটা একটু আমাকে টাইপ করে দেন, তাহলে আমি অ্যাড করতে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা স্যার, ওই আপনার ওই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কি গ্রুপ ফুল হয়ে গেছে স্যার? আমি তো করতে চাইছিলাম কিন্তু এখনো স্যার ওইটা মানে প্রস্তুতি নিতে পারিনি, আরো 2-1 দিন সময় লাগবে।